বাংলা বা রংধনু এই দুইটা শব্দে অনুস্বার বর্ণটা এটা কি শুধুই একটা গোল্লা আর দাগ? না, এটারও কিন্তু সুন্দর একটা জ্যামিতি আছে। দেখুন তো অনুস্বার লেখার নিয়ম। অনুস্বার লেখার জন্য প্রথমেই আমরা একটি বিন্দু দিয়ে নিচ্ছি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা বিন্দু দিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এই বিন্দু থেকে নিচের দিকে সামান্য একটু গ্যাপ রাখবো। গ্যাপ রেখে এইভাবে বাঁকা করে হালকা ঢেউ করে একটা দাগ দেব। খেয়াল রাখতে হবে এই দাগটা যেন খুব বেশি মোটা বা চিকন না হয়, তাহলে এই গোল এবং এই দাগের মাঝখানে মিডিয়াম একটা গ্যাপ থাকবে, আর এই দাগটা খুব বেশি ছোট বা বড় হবে না, তাহলেই আমাদের অনুস্বারটা লেখা পারফেক্ট হবে। সুন্দর হাতের লেখা এটাও কিন্তু এক ধরনের আর্ট, আর এই আর্টটা আপনার বাচ্চাকে শেখাতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন।